ক্লাস 7 ডিগ্রি, ডিগ্রির উপরে একটা ক্লাস করাবো। এই আশা করা যায় একটা ডিগ্রি যদি শেখো খুব সহজভাবে শেখানোর চেষ্টা করব, আর ডিগ্রি নিয়ে কোন রকম সমস্যা হবে না। প্রথমে জানতে হবে ডিগ্রি, তাই তো? ডিগ্রি কত প্রকার কি জানতে হবে? ডিগ্রি কত প্রকার? ডিগ্রি 3 প্রকার। ডিগ্রি কত প্রকার? 3 প্রকার। ভালো করে একটু খেয়াল করো। প্রথম হলো পজিটিভ। কি ডিগ্রি? পজিটিভ। আর একটা কি? কম্পারেটিভ। আর একটা কি? সুপারলেটিভ। ডিগ্রি, ঠিক আছে? তাহলে ডিগ্রি আমরা 3 রকম জানলাম। কত রকম? 3 রকম। কি কি? একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। এইবার এই পজিটিভ কোনটা হবে, কম্পারেটিভ কোনটা হবে, সুপারলেটিভ কোনটা হবে, এটাই আমি পরে আসছি। পজিটিভে যদি কোনো একটা শব্দ থাকে, ওয়ার্ড যদি থাকে, যেমন আমি যদি একটা লিখি COOL, কুল, এটা যদি আমার পজিটিভে থাকে তাহলে কি হবে? কুলই থাকবে, কোনো চেঞ্জ হবে না। মানে যদি কুল থাকে এটা কি? কুলই আমি লিখে দেব। এইবার যদি কম্পারেটিভে থাকে তাহলে আমি কি যোগ করব? কুলের সাথে ER। কি যোগ করব? ER। আর যদি সুপারলেটিভে থাকে তাহলে কি করব? কুলের সাথে EST। কি যোগ করব? EST। এইবার আর একটা জিনিস দেখাই, দেখো এটা তো কুল দিয়ে হলো, তাই তো? এবার আমি যদি লার্জ দিয়ে বলি, কি দিয়ে বলছি? লার্জ, LARG, লার্জ। এই লার্জ, এখানে লার্জ থেকে আমি কি যোগ করতে বলেছি যদি কম্পারেটিভে হয়? ER, তাই তো? এবার এখানে একটা জিনিস দেখো, এখানে এখানে দুটোই লেখা যাবে না। কি বললাম? দুটোই কখনোই লেখা যাবে না। তাহলে আমরা কি করব? যেহেতু আমাদের আছে সেই কারণে আমরা ইটা আর দেবো না, শুধু কি যুক্ত করে দেবো? একটা আর। হয়ে গেল আমাদের লার্জ থেকে লার্জার। বোঝাতে পারলাম? এগুলো একটু ব্যতিক্রম, সে কারণে এই একটা শিখিয়ে দিচ্ছি। আবার কি? LARG, লার্জ, তাই তো? এইবার এখানে সুপারলেটিভে কি যোগ করতে হয়? EST। এইবার দেখো এখানেও সেই সেম পজিশন, এখানে এখানে তাহলে আমরা কি করব? একটাই তুলে দেব, তাই তো? একটাই যদি আমরা তুলে দিই তাহলে আমাদের কি বসালেই হয়ে যাচ্ছে? ST। এতটুকু বুঝেছো? আচ্ছা, এইবার আমি এই যে এত বকবক করলাম যে এই হবে এই হবে, এইবার আমি চিনবো কি করে যে কোনটা আমার পজিটিভ? আমি তো বুঝলাম যে পজিটিভ থাকলে যেটা থাকে সেটাই বসে যাবে, কম্পারেটিভ থাকলে তার সাথে ER যোগ করব, আর যদি আগের থেকে থাকে তাহলে আমরা ইটা আর দেবো না, কি দেবো? শুধুমাত্র আর। আর সুপারলেটিভে যেটা আছে তার সাথে কি যোগ করব? EST, তাই তো? কিন্তু যদি থাকে তাহলে কি দুটো আমরা লিখবো না, ইটা বাদ দিয়ে কি করব? শুধু ST। ঠিক আছে? এইবার দেখো আমরা কিভাবে চিনবো যে কোনটা সুপারলেটিভ, কোনটা পজিটিভ, কোনটা কম্পারেটিভ। যদি শূন্যস্থানের, কি বললাম, আগে এবং পরে S থাকে, কঠিন? যদি শূন্যস্থানের আগে এবং পরে S থাকে তাহলে সেটা কোন ডিগ্রি হবে? পজিটিভ ডিগ্রি। তাহলে সেটা কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। এইবার কম্পারেটিভ ডিগ্রি আমরা কিভাবে চিনবো, তাই তো? দেখো যদি শূন্যস্থানের পরে, কি বললাম? যদি শূন্যস্থানের পরে দেন থাকে, কি বললাম? যদি শূন্যস্থানের পরে দেন থাকে তাহলে তাকে আমরা কি বলবো? কম্পারেটিভ। তাহলে তাকে কম্পারেটিভ ডিগ্রি বলবো। তাকে কি বলবো? কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, এইবার আরেকটা আছে, সেটা কি? আমাদের সুপারলেটিভ, তাই তো? সুপারলেটিভ আমরা কি করে চিনবো?
যদি শূন্যস্থানের আগে দা থাকে, যদি শূন্যস্থানের আগে দা থাকে, যদি শূন্যস্থানের আগে টিএইচই দা থাকে, ঠিক আছে, যদি শূন্যস্থানের আগে টিএইচই তে কি হয়, দা থাকে, তাকে আমরা কি বলবো, সুপারলেটিভ। তাকে কি বলবো, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। এইবার আমি অনেক কথা বললাম, তাই তো, এইবার যদি একটু উদাহরণ দিই, যদি এক্সাম্পল দিই, তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে। এইবার আমি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। দেখো, রাম ইজ ওল্ড দেন শ্যাম। কি বললাম, রাম ইজ ওল্ড দেন শ্যাম। এইবার এখানে দেখো, এই যে ওল্ড, তাই তো, ওল্ড থেকে কি করব আমরা, ওল্ডটাকে কি করব, ইয়ার, তাই তো, তাহলে ওল্ড তার সাথে ইয়ার যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে, ওল্ডার, তাই তো। তাহলে এটা গেল আমাদের কম্পারেটিভ ডিগ্রি, দেখেছো। যদি শূন্যস্থানের পরে দেন থাকে, শূন্যস্থানের পরে আছে তো না আগে আছে, পরে, বুঝাতে পারলাম। এই এ ম্যাঙ্গো, কি বললাম, ইজ অ্যাজ হলো সুইট, ঠিক আছে, টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল। একটু খেয়াল রাখো, কি বলেছিলাম, যদি শূন্যস্থানের আগে এবং পরে অ্যাস থাকে, শূন্যস্থান হলো এইটা, এর আগে কি আছে, এর পরে কি আছে, যদি থাকে তাহলে সেটা কি কোনো চেঞ্জ হয়, তাহলে এখানে সুইট আছে, আমরা কি বসিয়ে দেব, SWEET, সুইট, এটাই বসে যাবে, বুঝতে পারলে। এইবার আর একটাই আছে, সেটা কি, সুপারলেটিভ। এইবার এটা আমি মুছে দিচ্ছি, এটা কি করছি, মুছে দিচ্ছি, নাহলে এক্সাম্পলটা আমি দিতে পারবো না। দেখো একটু ভালো করে, এটা সুপারলেটিভের এক্সাম্পল, ঠিক আছে। কলকাতা, কলকাতা ইজ the large city in West Bengal. পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় শহর কোনটা, কলকাতা, তাই তো, সেটাই, যে কলকাতা ইজ দ্য লার্জ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। এইবার এই জায়গায় দেখো লার্জ আছে, তাই তো। এইবার সুপারলেটিভে আমরা কি বলেছিলাম, যদি শূন্যস্থানের আগে দা থাকে, আছে তো নাকি না নেই, আছে, যদি দা থাকে তাহলে আমাদের কি যোগ করতে হয়, ইএসটি। এইবার এটা একটু ভালো করে খেয়াল করো, এখানে আছে LARGE, আর আমি যোগ করতে বলেছিলাম ইএসটি, তাই তো। কিন্তু এখানে দেখো আগে থেকে একটা ই তো দেওয়া আছে, তাহলে আমরা কি করব, ইটা আমরা দেব না, তাই তো। ই যদি আমরা মুছে দিই তাহলে কি পড়ে থাকছে আমাদের, এসটি, তাহলে এটা কি, এসটি দিয়ে দিলেই আমাদের কমপ্লিট, বুঝতে পারলে। আজকে এতটুকুই থাকলো।